তিনার দুলারা প্যারা বেটা আব্দুল্লাহ মক্কা নগরী। তিনার বয়স 20 বছর হয়েছে। হযরতে আব্দুল্লাহ আব্বাজান আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হয়ে বলে, আব্বাজান, মক্কা নগরে দেখি যারা পয়সাওয়ালা ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি, তাদের ছেলে বোনেরা শিকারি খেলার জন্য জঙ্গলে যায়। আব্বা হুজুর, আপনার যদি পারমিশন হতো আমিও তাদের সাথে শিকারি খেলতে ময়দানে যেতাম। আব্বাজান আব্দুল মুত্তালিব বলে, বেটা, সারা দিন তুমি জঙ্গলে থাকবে, লাডেলা দুলারা, তোমারে সে না দেখলে আমি থাকতে পারি না বেটা। তোমারে ছেড়ে তোমারে ভুলে কি করে আমি থাকবো বলো? প্যারা বেটা, চাহিদা বেটা আব্বার নিকটে কাকতি মিনতি করেন, গিরিয়া জারি করেন, আব্বা যেতে দেন। আব্বা, আমারও মন চাই ময়দানে যেতে। আব্বা জান, আমার ইচ্ছা চাই ময়দানে যেতে, আমার যাওয়ার পারমিশন দিন। শেষ মুহূর্তে আব্দুল মুত্তালিব পারমিশন দিলেন, বেটা জঙ্গলে যাবে, সবার শেষে যাবে, সবার আগে বাড়ি ফিরে যাবে। আব্দুল্লাহর সঙ্গে কথা হলো। আব্দুল্লাহ ঠিক সেই মতো সকল লোকের শেষে জঙ্গলে শিকারি খেলতে যাবেন, শিকার ধরতে যাবেন। সবার পূর্বে আব্দুল্লাহ আমার জঙ্গল থেকে বেরিয়ে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্দুল্লাহ বেরাদার মুসলমান তো প্রিয়, আব্বাজান আমার তো প্রিয়। ওই আব্দুল্লাহ নুরানি চেহারা কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি দেখে নিত, আব্বাজান আমার তার খিদা খানা মিটে যেত। এই বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, কোন আপনার কষ্টতে থাকলে ওয়ালা মানুষ যদি আমার আব্দুল্লাহ চেহারা খানা মুহাব্বতের নজরে একবার দেখে দিয়েছে, তার মুসিবত খানা সেই ব্যক্তি ভুলে গেছে, তার কষ্ট খানা সেই ব্যক্তি ভুলে গেছে। মক্কা নগরে যুবতী মেয়ে বোনেরা, বেরাদার মুসলমান আব্দুল্লাহকে দেখে এই বেরাদার মুসলমান মনে আকাঙ্ক্ষা জাগে, ওই আব্দুল্লাহর কপালে রাসূলুল্লাহর নূর মোবারক খানা রয়েছে। আব্দুল্লাহ যদি আমারে বিয়ে করত, আব্দুল্লাহর যদি স্ত্রী হতে পারতাম, এই বেরাদার মুসলমান তাদের মনের বাসনা ছিল নবী মুস্তাফার মা হওয়ার সুযোগ খানা লাভ করতাম, নবী মুস্তাফার মা হওয়ার সুযোগ খানা যেন লাভ করতাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু মক্কা নগরে কে আছে গো ওই আব্দুল্লাহর সামনে নিজের মনের কথা কানা বলে দেবে? মক্কা নগরে সরদার আব্দুল মুত্তালিবের নিকটে নিজের পায়গাম খানা হাজির করে দেবে। কে এমন আছে, কে এমন আছে বলো বলো? বিরাদার মুসলমান কারো সাহস পায় না। তাহলে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন জঙ্গলের দিকে যায়, মক্কা নগরের মেয়ে বোনেরা, বিরাদার মুসলমান রাস্তা ধারে যেন দাঁড়িয়ে যায়। হয়তো আব্দুল্লাহ আমাকে এক দৃষ্টি দেখবে, এক নজর দেখবে। আব্দুল্লাহ যদি আমারে পছন্দ করে নাই, নবী মুস্তাফার মা হওয়ার সুযোগ খানা লাভ করতে পারবো। নবীর মা যদি হতে পারি, আল্লাহর জান্নাত আমার ঠিকানা হবে। বেরাদার মুসলমান, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে মাছে খেয়েছিল, শুনেছেন বন্ধু আমার? বেরাদার মুসলমান, মুফাসসিরিনে কিরাম গুনেরা বলেন, সেই ইউনুস পয়গম্বরকে 40 দিন যেই মাছ নিজের পেটে রেখেছিল তারপরে বাইরে করে দিয়েছিল, ওই মাছ জান্নাতি, ওই মাছ জান্নাতি, আল্লাহর জান্নাতে যাবে। তো একজন নবীকে মাছ মাত্র 40 দিন যদি পেটে রেখে সেই মাছ যদি জান্নাতি হয়, নবী মুস্তাফা জান্নাতের মালিক, নবী মুস্তাফা যার পেটে, যে মহিলার পেটে থাকবেন সেই মহিলা জান্নাতি হতে পারে না? একটু জোরে বলুন, হতে পারে না?
কিন্তু কিছু চেপটি টুপিওয়ালা আছে, উটাঙ্গা পাজামাওয়ালা আছে। নাতির পাজামা পড়ে, নানার পাঞ্জাবি পড়ে। এই নাতি এবং নানার পাঞ্জাবি পড়নেওয়ালা কিছু আছে যারা বলে নবীর মা বাবা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। নবীর মা বাবা জান্নাতে যাবে না, ইয়ার মা বাবা জান্নাতে যাবে না। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কা নগরের সকল মহিলাদের বেরাদার মন্তব্য ছিল, আব্দুল্লাহ যদি পছন্দ করে নাই, নবী মুস্তাফার মা হওয়ার সুযোগ কানা লাভ করা যাবে। বেরাদার মুসলমান, আব্দুল্লাহ ঘর থেকে বের হয়, যতদূর পর্যন্ত আব্দুল্লাহকে দেখতে পাওয়া যায়, ওই মহিলা গণেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহ আমার জঙ্গলে যান শিকারি খেলতে। রাজা মুসলমান বিকাল বেলাতে আপনার বাড়ি ফিরে আসেন। এই করে আব্বাস আমার বেশ কিছুদিন গত হয়ে গেল, বেশ কিছুদিন গত হয়ে গেছে। মক্কা নগরে কেউ সাহস খানা পাই না। রাজার মুসলমান আপনার কি বলে বাবা, ওই আব্দুল্লাহর নিকটে কিংবা আব্দুল মুত্তালিবের নিকটে পয়গাম খানা পৌঁছাবেন। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তায় চিন্তিত, আমি যদি আব্দুল্লাহর উপযুক্ত কোন মেয়ে পেতাম, আব্দুল্লাহর বিবাহ খানা যেন করে দিতাম। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেটা যদি আপনার মাস্টার হয়, একটা মূর্খ মেয়ের সঙ্গে আপনি বিয়ে দিতে রাজি হবেন না। বেটা যদি আপনার বেরাদার মুসলমান ইঞ্জিনিয়ার হয়, আপনি তার উপযুক্ত মেয়ে ঢোঁড়ার চেষ্টা করেন। বেটা যদি আপনার বেরাদার ডাক্তার হয়, তার উপযুক্ত মেয়ে আপনি বেরাদার মুসলমান ব্যবস্থা করেন। এই মুসলমান, সারা জগতে, সারা মক্কা নগরে নেক ইনসান হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত, যে আব্দুল্লাহ কারো দিকে চোখটা তুলে দেখে না, যে আব্দুল্লাহ বেরাদার মুসলমান, যে আব্দুল্লাহর নূরানিময় চেহারা, যে আব্দুল্লাহর কপালে নবী মুস্তাফার নূর মোবারক খানা। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর উপযুক্ত মেয়ে বেরাদার মনে মনে যেন ঢোস করতে রয়েছেন। এই বন্ধু আমার বেরাদার, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ আমার জঙ্গলে গিয়েছেন। আব্দুল্লাহ জঙ্গলে গিয়েছেন। এই বেরাদার মুসলমান এদিকে আব্দুল্লাহ মক্কা নগরে জঙ্গলে যান। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান মুরগের সামনে কিছু লোকে যেন স্বপ্ন দেখলো গো, কিছু লোকের স্বপ্ন দেখলো একখানা নূর চমকালো। ওই নূরের চমকে সারা দুনিয়া কানা যেন আলোকিত হয়ে গেল। এই যারা স্বপ্ন দেখেছিল, ওই মুলকের সামনে কিছু লোকেরা, আপনার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বনি ইসরাইলের কিছু লোকেরা আপনার বাবা আমার কাহিনীর নিকটে গেল, জিজ্ঞাসা করলো, ও আমি যে স্বপ্ন কানা দেখেছি ভাই, এই স্বপ্নের ব্যাখ্যা কানা আমাদের একটু করে দাও। রাজা স্বপ্ন শোনার পরে বলেছিলেন, ও শোনো শোনো গো, ইব্রাহিম নবীর বংশে একজন নবী জগতে আসবে, যে নবীর নূরের ঝলকে সারা দুনিয়া কানা আলোকিত হবে। যে নবীর নূরে সারা জগৎ আলোকিত হবে, সারা দুনিয়া খানা আলোকিত হবে। সত্যের প্রদীপ জ্বলবে, মিথ্যা মিটে যাবে। আমার কোরআন বলে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এলো, মিথ্যা মিটে যাবে। মিথ্যা একদিন মিটার জন্যই ছিল। এই বন্ধু আমার বেরাদার মুসলমান বলে, তার পরিচয়টা কি পাবো? বলে তার পরিচয় হলো এটাই, তার বাবার নাম, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এখন জগতে আসে নাই, তাহলে আব্দুল্লাহর কপালে সে নূরি অবস্থায় আকাশী গ্রন্থে পড়েছি, তাওরাত ইনজিল জবুরে পড়েছি, এখন সেই নূরি অবস্থায় রয়েছে আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহকে যদি কাতাল করে দাও, তাহলে ওই নবী আর দুনিয়াতে আসবে না। নবী দুনিয়াতে আসবে না, তোমাদের ধর্মের বিরোধিতা আর কেউ করবে না। ওই আব্দুল্লাহর বাবাকে কাতাল করে দাও,
নবী আর দুনিয়াতে আসবে না। বন্ধু আমার বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বলে আব্দুল্লাহকে পাবো কোথায়? আব্দুল্লাহর ব্যাপারে সন্ধান লাগাতে লাগলো, খবর লাগাতে লাগলো, আব্দুল্লাহকে পাওয়া যাবে কোথায়? মক্কা নগরে খবর লাগালো সে আব্দুল্লাহ দিন করে জঙ্গলে শিকারি খেলতে যায়। 11 জন পাহালবান হাতে তরবারি নিয়ে মক্কা নগরে এলো, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। ওই আব্দুল্লাহকে কোথায় পাবো? আব্দুল্লাহকে কোথায় পাবো? যে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি, যে আব্দুল্লাহর কপালে মুহাম্মাদের নূর রয়েছে, ওই আব্দুল্লাহকে কাতাল করতে হবে। জঙ্গলে আব্বাজান আমার একদিন গত হলো, 2 দিন গত হলো, কয়েকটা দিন আব্দুল্লাহর খোঁজে তারা ঘুরে বেড়ায়, আব্দুল্লাহকে পাওয়া যায় না। হঠাৎ করে একটা দিন এমন এলো, এই বিরাদার মুসলমান, আব্দুল্লাহ তাদের চেহারার সামনে পড়লো, তাদের নজরের সামনে আমার আব্দুল্লাহ পড়লো। ও মুসলমান, আব্দুল্লাহকে তারা দেখেছে, আব্দুল্লাহকে তারা দেখলো। 11 জন পাহালওয়ান তরবারি খানা নিয়ে চতুর্দিক থেকে যেন ঘেরাও করে ফেললো। হঠাৎ করে আমার আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কাউকে মক্কা নগরে বড় কথা বলেন না, যে আব্দুল্লাহ বিরাদার মুসলমান কারো দিকে চোখ তুলে দেখেন না, ওই আব্দুল্লাহকে হঠাৎ করে ঘেরাও করে ফেলেছে। বলে ভাইজান, বলো বলো কেন তোমরা আমারে ঘেরাও করেছে বলো? বলে আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমরা তোমার এই জঙ্গলে কাতাল করব। বলে বলো বলো কি এমন অপরাধ করেছি? বলে আব্দুল্লাহ গো, শুনে নাও, শুনে নাও, আমরা বিনা কোনো অপরাধে তোমারে যেন কাতাল করে দেব, বিনা কোনো দোষে আমরা তোমাকে কাতাল করব। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্দুল্লাহ বলে আমার কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, তারপরে তোমরা আমাকে কাতাল করবে? বলে হ্যাঁ, এই মুহূর্তে জঙ্গলে কেউ তোমারে বাঁচাতে পারবে না। সেই দিন হযরতে মা আমেনার আব্বা জান মক্কা নগরে জঙ্গলে শিকারি খেলতে এসেছিলেন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি দেখেন, ওয়াহাব জোহরি দেখেন, এই বিরাদার মুসলমান কি নুরানি চেহারা বাচ্চাটা, এই বাচ্চাটাকে 11টা যুবক তরবারি নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ওয়াহাব জোহরি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার তো এত শক্তিও নাই আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো, এত আমার পাওয়ারও নাই আমি তাদের সঙ্গে তরবারি চালাতে পারবো। এ রব্বে কায়নাত, এই মুহূর্তে এই নুরানি চেহারাওয়ালা সন্তানকে কেউ যদি বাঁচাবে, তোমার ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। একটু জোরে বলা যাবে, আর একটু মহব্বতে হবে না? ওই 11 জন পাহালওয়ান আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কে এখন তোমারে বাঁচাবে? ডাকো, আমরা তোমারে কাতাল করব। আমার আব্দুল্লাহ বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে যদি আমার কেউ বাঁচাবে, সেই বাঁচানে ওয়ালা হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে যদি চাই তোমাদের হাতে আমাকে কাতাল করিয়ে দেবে। আমার আল্লাহ যদি বাঁচাতে চাই, আমার আল্লাহ তোমাদের হাত থেকে যেন রক্ষা করে নেবে, বাঁচায় নেবে। বিরাদার মুসলমান, ওই সালিম গুনেরা বলেছিল তোমার আল্লাহকে ডাকো। আব্দুল্লাহ বলেছিলেন, ও সালিম গুনেরা, আল্লাহকে আমারে ডাকার প্রয়োজন হবে না, আবার আল্লাহ যেন আমাকে দেখতে রয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইজান গো, আজকে আমরা বিরাদার মুসলমান একটা গাছের তলায়, কখনো জঙ্গলে লুকিয়ে আব্বা মদ খাই বলে নাও ঘাড়িয়ার কোন লোকে দেখতে লুকিয়ে লুকিয়ে সুদে কিছু ব্যক্তি টাকা দেয় আর বলে আরে নাও ঘাড়িয়ার কোন ব্যক্তিকে না বললে কি হবে?
আমার আল্লাহর নজর থেকে তো বাঁচো। আল্লাহকে দেখে ভয় হলো না, গ্রামের মানুষকে দেখে ভয় হলো। বন্ধু আমার, বেরাদারানি ইসলাম মুসলমান, আবার সাজিয়ে বলে মৌলানা মুখতার সাহেব, আমি তো তাকে সাহায্য করেছিলাম, কেউ তো দিচ্ছিল না, যার কারণে আমি দিয়েছিলাম, যার কারণে আমাকে এটা বাড়তি টাকা দিয়েছে, আমি তার মদদ করলাম, সাহায্য করলাম। ऋषि का नाम मदद है, ये तो जभा है, जभा हलाल की है, आप मदद कहाँ किए हैं? खुद भी जहन्नम में जगह बनाए, वो बेचारे कभी आखिरत को खराब की। बंधु हमारे बिरादर मुसलमान, আমার আব্দুল্লাহ বলেছিলেন, ও পাহাড়বান গরিরা শুনে না, শুনে না, আমার আল্লাহকে ডাকার পরিচয় হবে না। আমার আল্লাহ দেখতে রয়েছে, আমার আল্লাহ জানো আমারে দেখতে রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা বেরাদার আব্দুল্লাহকে আপনার তলোয়ার চালাতে যাবে, আব্দুল্লাহকে তলোয়ার চালাতে যাবে, এমন অবস্থায় একখানা পাক যেন বেরিয়ে এলো। ওদিকে ওয়াহাব জোহরিতে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মোনাজাত করতেছে, ফরিয়াদ করতেছে, একখানা পাক যেন বেরিয়ে এলো, একখানা পাক যেন বেরিয়ে এলো। ওই পাক বেরাদার মুসলমান আপনার কি অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মুহূর্তের মধ্যে 11 খানা যুবককে, 11 খানা পাহালওয়ানকে আব্বাসার আমার ফিরে চিরে ফেললো গো, দুনিয়া থেকে বিদায় নিল। ওয়াহাব দেখে গো, ওই বাগে 11টা মানুষকে শেষ করলো, দুনিয়া থেকে যেন বিদায় করে দিল। কিন্তু আমার আব্দুল্লাহ চরণ তলে কদম রেখে, কদম তলে যেন নিজের মাথা রেখেছে। সুবহানাল্লাহ। ওয়াহাব দেখে শুধু তাই নয়, শুধু তাই নয়, আব্বাজান আমার পাখে যেন ইশারা করলো, আব্দুল্লাহকে নিজের পিঠে বসালো, আব্দুল্লাহকে নিজের পিঠে বসালো। জঙ্গল থেকে বাইরে এলো, আব্দুল্লাহকে ইশারা করলো, আব্দুল্লাহ পিঠ থেকে নিচে নামলো। বাঘ আবার যেন জঙ্গলে চলে গেল। ওয়াহাব জোহরি হয়রান পরেশান, এমন শানওয়ালা মর্যাদাওয়ালা কে এমন রয়েছে, বলো বলো কে এমন রয়েছে? বন্ধু আমার বেরাদার মুসলমান, কে গো? কোন মায়ের সন্তানে রয়েছে এই বেরাদার মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ওয়াহাব জোহরি আপনার জঙ্গল থেকে পিছনে পিছনে বাইরে এলো। আব্দুল্লাহ যখন মক্কা নগরের দিকে, কাবা ঘরের দিকে চলতে লেগেছে, বেরাদারানি ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ওয়াহাব জোহরি পিছনে এসে দাঁড়িয়ে বলে, ও লাডলা, ওগো নুরানি চেহারাওয়ালা, ওগো বাবা শুনে নাও, শুনে নাও, দুটো কথা আমার সঙ্গে বলার জন্য সুযোগ কানে আদান করে দাও। আমার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলে বাবা, কোন মায়ের তুমি সন্তান, কোন বাবার প্যারা সন্তান তুমি রয়েছো, তোমার পরিচয় কেন একটু দিয়ে দেবে? বলে চাচা যান, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আমি সেই কাবা ঘরের দেখভাল করনে वाला, হেফাজত করনে वाला আব্দুল মুত্তালিবের আমি ছোট ছেলে, ছোট বেটা। পরিচয়খানা পেলেন, আব্দুল্লাহ বাড়ি এলো, বাড়ি আসার পরে সকল খবর আব্বা জানকে শোনালেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়াহাব জোহরি নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রী বাররাকে বলে, ওগো আমিনার মা বাররা,